This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শায়ন, একটু আগে তুমি শুনছিলে নীলাদ্রি বাবুর বক্তব্য যে দ্বন্দ্বের বিষয় নয়, মতবিরোধ যেটা গণতান্ত্রিক দলে থেকেই থাকে। 2024 পরবর্তী সময় নাকি 2026-এর আগে দ্বন্দ্ব আরো বেশি সামনে আসছে বলে মনে হচ্ছে শায়ন? দেখুন, যে কোনো রাজনৈতিক দলের যে আভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা আমরা বলি, সেটাকে আমরা বলি ইনার স্ট্রাগল। সেটা মতাদর্শের প্রশ্নে হতে পারে, অর্থাৎ একটা রাজনৈতিক দল কিভাবে চলবে বা একটা রাজনৈতিক দলের অভিমুখ কী হবে বা একটা রাজনৈতিক দলের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তার কৌশল কী হবে তা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু 2021 সালের আগে যে বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীকে তেড়ে গাল পাড়লেন, যে বিজেপির নেতারা মুকুল রায়কে জেলে পাঠানোর বার্তা দিলেন, সেই বিজেপির নেতারাই ওই গরু ছাগলের মতো যোগদান মেলার নাম করে এই দিলীপ ঘোষের নেতৃত্বে যোগদান মেলা পশ্চিমবাংলার বুকে জীবনে কুসমিনকালে কোনোদিন শুনিনি। আপনারা দেখেছেন হাটে বাজারে যেমন গরু বিক্রি হয়, সেইভাবে পশ্চিমবাংলায় এই যোগদান মেলাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কেনা বেচা চলতো। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই বিজেপির সদস্য, সেই সদস্য যখন মিসড কল মেরে হওয়া যায়, সে হলো আর না হলো তাতে কি যায় আসে বলুন তো? আপনি বিজেপি নামক দলটার দিকে একটা তাকান, পশ্চিমবাংলার বিজেপি। আমি প্রথমবারের জন্য কাউকে বলতে শুনলাম যে বিজেপি রেজিমেন্টেড পার্টি নয়। যারা এতদিন গর্ববোধ করতো যে বিজেপি রেজিমেন্টেড পার্টি, তাদের কেউ একজন সমর্থক রাজনৈতিক বিশ্লেষক, তিনিও বসে আজকে বলছেন যে বিজেপি রেজিমেন্টেড পার্টি না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে। পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনি যদি দুটো সাংবিধানিক পদ দেখেন, বিধানসভার দিকে তাকিয়ে পশ্চিমবাংলার ক্ষেত্রে সাংবিধানিক পদ, ঠিক একটা পদ হচ্ছে বিরোধী দলনেতা আর একটা হচ্ছে চিফ হুইপ। পশ্চিমবাংলা এই মুহূর্তের যিনি বিরোধী দলনেতা তিনি হচ্ছেন প্রাক্তন তৃণমূল। পশ্চিমবাংলা এই মুহূর্তে যিনি চিফ হুইপ, সিপিএম বহিষ্কার করবার পরে তিনি গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। ফলে বিজেপির ক্ষেত্রে সদস্য সংগ্রহ করে দলে নেব, এ তো কোনোদিন প্রচলন ছিল না। যদিও বা এই পদ কার দেখানো, এই পদ তৃণমূলের দেখানো, মুকুল রায়ের আমদানি করা, প্রতিদিন বিকেলবেলা তৃণমূল ভবনে ওই যোগদান করাতেন যিনি। কিন্তু এটাও ঠিক, দেবাংশু যে বলল যে একদিক থেকে শঙ্কর ঘোষ গেছে, একদিক থেকে শুভেন্দু অধিকারী গেছে, কিন্তু দেবাংশুরা যেটা বলতে পারে না, আমরা যেটা বলতে পারি যে শঙ্কর ঘোষ আর কোনোদিন সিপিএমে ফিরতে পারবে না। কিন্তু দেবাংশু জোর গলায় বলেছিল মুকুল রায়ও ফিরতে পারবে না, ইত্যাদিরা ফিরতে পারবে না, পরবর্তীকালে ফিরেছেন। দেখুন, সেটাও আমাদের কনসার্ন সাবজেক্ট নয়। আমাদের কনসার্ন সাবজেক্ট কি? আমাদের কনসার্ন সাবজেক্ট হচ্ছে পশ্চিমবাংলার বিরোধী স্পেস। এটা আমাদের ব্যর্থতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ নিয়ে পার্টির অভ্যন্তরেও আমরা আলাপ আলোচনার মধ্যে আছি যে সত্যি এটা আমাদের ব্যর্থতা। আমরা বামপন্থীরা, সিপিআইএম, বামফ্রন্ট, বাম, কংগ্রেস সব মিলিয়ে যে একটা শক্তি তৈরি করবার চেষ্টা করেছিলাম, আমরা বিরোধী দলের জায়গাটা গ্রহণ করতে পারিনি। সেই জায়গাটা বিজেপি পেয়েছে। কিন্তু আজকে বাংলার মানুষের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা প্রশ্ন রাখছি, আচ্ছা বলুন তো, পশ্চিমবাংলায় বিজেপি যবে থেকে বিরোধী দল হিসেবে উঠে এসছে, যবে থেকে বিরোধী দল, আপনি একদিনের জন্য দেখতে পাবেন না যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হচ্ছে এমন কোনো একটা জায়গায় অন্তত বিজেপি নিয়ে গিয়ে দাঁড় করাতে পেরেছে। কিন্তু আপনি যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এ রাজ্যে, সেটা তো বারবার করে স্পষ্ট হচ্ছে বিভিন্ন বক্তব্যে, এবং সেটাই তো তাদের অবস্থান এ রাজ্যে। এই অবস্থানটা কার প্রসঙ্গে, এটাই তো প্রশ্ন। যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপির অবস্থান ছিল, সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় বিরোধী দলের নেতা। যে হেমন্ত বিশ্ব শর্মা আসামের ক্ষেত্রে বিজেপির সবচাইতে বড় শত্রু ছিল, তিনি এই মুহূর্তে বিজেপির আসামের মুখ্যমন্ত্রী। তাহলে কে কোন দলের এটা ম্যাটার করে না। তুমি দুর্নীতি করেছো কি দুর্নীতি করনি সেটাও ম্যাটার করে না। তুমি টুক করে বিজেপিতে যোগদান করে নিলে ব্রডার অ্যাসপেক্টের কথা শায়ন বলেছে, এবং অদ্ভুতভাবে শায়ন এবং শায়নের বক্তব্যে দেবাংশুকে বেশ কিছু বিষয়ে সমর্থনের প্রসঙ্গ উঠে এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।